ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের উপরে খুব সুন্দর সুন্দর বেশ কিছু প্রবলেম নিয়ে আসছি। প্রবলেম আগের দিন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করেছি, অনেক প্রবলেম অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাম নিয়ে আলোচনা করেছি, জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা ডিরাইভগুলো করেছি, ফর্মুলাগুলো লিখেছি এবং তার উপর বেশ কিছু বেসিক প্রবলেম করিয়েছি। আজকে জিওমেট্রিক প্রোগ্রেশন এবং অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই দুটো মিক্সড প্রবলেম, বেশ কিছু মিক্সড কনসেপ্ট আছে, এরকম ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। যেমন ফার্স্ট প্রবলেমটা নিয়ে শুরু করছি। ইফ এবিসি আর ইন জিপি and xy are respectively arithmetic means between AB and BC. কি বললাম? If ABC are in GP and XY are the arithmetic means between AB and BC respectively. AB and BC respectively. এক নম্বর এটা বলছি, prove that number 1, a by x plus c by y equal to 2. A by x plus c by y equal to 2. Number 2, 1 by x plus 1 by y, 1 by x plus 1 by y equal to 2 by b. প্রবলেম সাম 1 স্টার্ট করলাম, যেটা যে এবিসি আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন জিপি অ্যান্ড এক্স ওয়াই আর দ্য এমস বিটুইন এবি অ্যান্ড বিসি রেসপেক্টিভলি। এবির মধ্যবর্তী একটা এম এক্স এবং বিসির মধ্যে একটা অ্যারিথমেটিক মিন ওয়াই, এটা দেওয়া আছে। আমরা এই দুটো প্রবলেম করব যে এ বাই এক্স প্লাস সি বাই ওয়াই ইকুয়াল টু 2। 2 নম্বর বলছি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 2 বাই বি। তাহলে এখানে এবিসি আর ইন জিপি মিনস কন্ডিশন কি না, বি স্কোয়ার ইকুয়াল টু এসসি। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন সিন্স এবিসি আর ইন জিপি। সেকেন্ড কন্ডিশন যে এক্স ওয়াই আর দ্য অ্যারিথমেটিক মিনস বিটুইন এবি অ্যান্ড বিসি। দেয়ারফর এ এক্স বি আর ইন এপি। এটা একটা এপি ফর্ম করছে, কারণ এক্সটা হচ্ছে এবির একটা অ্যারিথমেটিক মিন। তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি আপন 2। এটা আমরা আরেকটা কন্ডিশন পেলাম। সিমিলারলি বিসির মধ্যে আরেকটা অ্যারিথমেটিক মিন আছে বি এবং সির মধ্যে, সেটা ওয়াই। তাহলে এটাও একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করে এপি। তাহলে এখানে আরেকটা কন্ডিশন হবে ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি বাই 2। দিস ইজ অ্যানাদার কন্ডিশন। তারপর 3টে কন্ডিশন আমাদের কাছে গিভেন। একটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি সিন্স এবিসি আর ইন জিপি। সেকেন্ড হচ্ছে যে এবির মধ্যে একটা অ্যারিথমেটিক মিন এক্স আছে এবং বিসির মধ্যে একটা অ্যারিথমেটিক মিন ওয়াই। বিসির অ্যারিথমেটিক মিন হচ্ছে ওয়াই, অর্থাৎ বি ওয়াই সি এপি ফর্ম করছে। তাহলে ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি বাই 2। তাহলে এই 3টে কন্ডিশন থেকে আমরা এই রিলেশান দুটো প্রুভ করব, যে প্রুভ দ্যাট এ বাই এক্স প্লাস সি বাই ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমরা এই কন্ডিশন 3টেকে কাজে লাগাচ্ছি। 1 নম্বর কন্ডিশন এইটা প্রুভ করব যে এ বাই এলএইচএস থেকে স্টার্ট করি। 1 নম্বরের এ বাই এক্স, এক্সের ভ্যালু বসিয়ে দাও
টু বাই এ প্লাস বি, সি ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দাও বি প্লাস সি বাই টু, এখানে তেমনি এ প্লাস বি বাই টু, লেফট হ্যান্ড সাইডে এক্সের ভ্যালু বসিয়ে দিলাম এ প্লাস বি বাই টু, ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম বি প্লাস সি বাই টু। তাহলে এখানে যেটা হলো সেটা টু এ বাই এ প্লাস বি, টু সি বাই বি প্লাস সি। তাহলে টুটা কমন নাও, উপর থেকে এ বাই এ প্লাস বি, সি বাই বি প্লাস সি। তাহলে এটা যদি হয় এখান থেকে আমরা কি পেতে পারি, এলসিএম করে দাও, টু এলসিএম করে দাও নিচে এ প্লাস বি হোল ইন্টু বি প্লাস সি, এলসিএম হয়ে গেল। তাহলে এ বি প্লাস এসি প্লাস এসি প্লাস বিসি, তাহলে উপরটাতে হলো টু ইন্টু এ বি প্লাস টু এসি প্লাস বিসি, আর এটা হলো এ বি প্লাস এসি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। এই বি স্কোয়ারের জায়গাতে তুমি এসি লিখে দিতে পারো কন্ডিশন থেকে, এ বি প্লাস এসি প্লাস এসি প্লাস বিসি, বিকজ গিভেন করা আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এই যে বি স্কোয়ার এইখানে এসি প্লেস করেছি, তাহলে টু এসি হয়ে গেল। তাহলে টু হোল ইন্টু এ বি প্লাস টু এসি প্লাস বিসি ডিভাইডেড বাই এ বি প্লাস টু এসি প্লাস বিসি, উপর এটা কেটে গেল টু। তাহলে এক নম্বর প্রবলেম আমরা দেখালাম যে এই দুটো কন্ডিশানকে ইউজ করলাম এবং কন্ডিশান দুটো ইউজ করে আমরা দেখালাম যে এ বাই এক্স প্লাস সি বাই ওয়াই ইকুয়াল টু টু, এই রেজাল্টটা প্রুফ হয়ে গেল। সেকেন্ড যে প্রুফটা দিয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু টু বাই বি। তাহলে এখানে সেকেন্ড প্রবলেমটা করছি ঠিক একইভাবে আমরা ওয়ান বাই এক্স করবো আর ওয়ান বাই ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবো এবং এই কন্ডিশানটাকে ইউজ করব। এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু গিভেন করা ছিল ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি বাই টু, এটা দেওয়া ছিল। এই দুটো কন্ডিশানকে আমরা ইউজ করব, এই দুটো কন্ডিশান ইউজ করব। নাম্বার টুতে ওয়ান বাই এক্স অর্থাৎ টু বাই এ প্লাস বি, ওয়ান বাই ওয়াই টু বাই বি প্লাস সি, টু কমন নাও, ওয়ান বাই এ প্লাস বি, ওয়ান বাই বি প্লাস সি, টু এলসিএম করে দাও এ প্লাস বি, বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ প্লাস বি। কি হচ্ছে এখানে বি প্লাস সি এ প্লাস বি। তাহলে উপরে টু বি প্লাস সি প্লাস এ, আর নিচে মাল্টিপ্লাই করো এ বি এ সি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। তাহলে যেটা দাঁড়াচ্ছে আমরা এই এসির জায়গায় বি স্কোয়ার লিখবো এখন, কারণ আমার একটা বি কমন চাই। এই যে নিচে একটা বি আছে, এই বিটা আমি ডিনোমিনেটর থেকে কমন চাই। তাহলে এখানে বি আছে, এখানে বি আছে, এই এসিটাকে বি ফর্মে এক্সপ্রেস করবো, এসি ইকুয়াল টু বি স্কোয়ার, প্লেসমেন্ট দেবো এই জায়গাটাতে। তাহলে আমাদের নিচ থেকে বিটা কমন আসবে এবং উপর নিচে নিউমারেটর এবং ডিনোমিনেটরের বাকি কম্পোনেন্টটা কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে টু ইন্টু টু বি সি প্লাস এ, আর তলাতে হচ্ছে এ বি এসি জায়গায় বি স্কোয়ার বসিয়ে দাও, আর একটা বি স্কোয়ার আছে প্লাস বিসি। তাহলে এখান থেকে বি কমন নাও, টু বাই বি, টু বি প্লাস
সি প্লাস এ, আর নিচে হচ্ছে এ বি থেকে বি নিয়ে নিয়েছি, একটা বি পড়ে আছে, এখানে এ পড়ে আছে, বি স্কোয়ার, 2b স্কোয়ার থেকে বি কমন নাও, 2b স্কোয়ার একটা বি কমন নাও, 2b আছে, এখান থেকে বি নিয়েছি, সি আছে, তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গেল, এ প্লাস সি প্লাস 2b, তাহলে 2/b proved. Now going to another question, question number 2. If ABC are in FE and XYZ are in GP, question number 2. If ABC are in FE and XYZ are in GP. If ABC are in FE and XYZ are in GP, prove that x to the power b minus c, y to the power c minus a, z to the power a minus b equal to 1. তাহলে এখানে দেখো যে এবিসি আর ইন এফি, তাহলে আমরা পেতে পারি যে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। এটা কমন ডিফারেন্স দুটো একই হবে, যে বি থেকে এ যদি মাইনাস করে দিই যা হবে, সি থেকে বি মাইনাস করলে সেম হবে, এটা কমন ডিফারেন্স যেহেতু এপিতে আছে। আর এক্স ওয়াই জেড আর ইন জিপি কন্ডিশন হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু জেড, বিকজ না স্যার ওয়াই বাই এক্স ইকুয়াল টু জেড বাই ওয়াই, কমন রেশিও সেম, কমন রেশিও ওয়াই বাই এক্স ইকুয়াল টু জেড বাই ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড এক্স। এই দুটো কন্ডিশন আমার কাছে গিভেন, এই দুটো কন্ডিশন থেকে আমরা এটা প্রুফ করব যে দিস। এলএইচএস থেকে যাই, লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এখানে এ মাইনাস বিটাকে তুমি এটাকে লিখতেও পারো, এ মাইনাসটা যদি কমন নাও, এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি, এটা বোথ সাইড থেকে মাইনাস কমন নিয়ে আমি ক্যান্সেল করলে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি। তাহলে আমরা এই দুটো পাওয়ার এক্স এবং জেডের পাওয়ারটা সেম করতে চাইছি, বিকজ এক্স জেড একসঙ্গে সেম পাওয়ার হলে এক্স জেডটা আমরা প্লেসমেন্ট ওয়াই সেম বেসে প্লেসমেন্ট করতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, জেড টু দি পাওয়ার এ মাইনাস বির জায়গায় প্লেস করে বি মাইনাস সি, এই যে এ মাইনাস বি সমান বি মাইনাস সি, এ মাইনাস বির জায়গায় বি মাইনাস সি, আর এই ওয়াই টু দি পাওয়ার সি মাইনাসে যেমন আছে থাক। তাহলে এখানে এক্স জেডের হোল পাওয়ার বি মাইনাস ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস, দিস ইজ ইকুয়াল টু এক্স জেড মিনস কি না ওয়াই স্কোয়ার, সেম বেসে কনভার্ট হয়ে গেল, ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার বি মাইনাস সি, ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস সি। তাহলে ওয়াই টু দি পাওয়ার 2b মাইনাস 2c প্লাস সি মাইনাস সি, কারণ এটা হচ্ছে 2b মাইনাস 2c, আর এই পাওয়ারটা কী হবে অ্যাড হয়ে যাবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2bর জায়গায় তুমি বসিয়ে দিতে পারো, 2bর জায়গায় এখানে মাইনাস সি মাইনাস এ, 2b মাইনাস সি মাইনাস এ, তাহলে এখানে পাচ্ছিলাম যে 2b ইকুয়াল টু এ প্লাস সি, এখান থেকে আমরা পাচ্ছিলাম 2b ইকুয়াল টু বিবি যোগ করলে কী হবে, এদিকে নিয়ে এলে 2b ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে এ প্লাস সিটা বসিয়ে দাও, ওয়াই টু দি পাওয়ার এ প্লাস সি মাইনাস এ, ওয়াই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্রুভড, ইকুয়াল টু 1 প্রুভড। তাহলে এই ধরনের প্রবলেম শুধু কন্ডিশানগুলোকে ইউজ করলাম, কন্ডিশানগুলোকে ইউজ করে খুব সহজেই প্রুফটা আনা যায়। নাম্বার 2 গেল, 3 নম্বর প্রবলেম যাচ্ছি। প্রবলেম নাম্বার 3, if TR denotes the rth term of an FE, problem number 3,
if TR denotes the rth term of an AP, TR denotes the rth term of an AP, and if T2, T8 and T32 are in GP, find the common ratio of the GP. Find the common ratio CR of GP. এই জিপিটার কমন রেশিওটা তোমাকে ফাইন্ড করতে বলছে। ফাইন্ড দ্য কমন রেশিও অফ দ্য জিপি। তাহলে এখানে টিআর ডিনোটস দ্য আরেক টার্ম অফ দ্য এফি, এফির আরেক টার্ম ডিনোট করছি টিআর দিয়ে। তাহলে T2, T8 এবং T32 আর দ্য টার্মস, সেকেন্ড টার্ম, 8th টার্ম এবং 32 টার্ম অফ দ্য এপি। এপির সেকেন্ড টার্ম, 8 টার্ম এবং 32 টার্ম সেগুলো জিপিতে আছে। তাহলে এখানে রিলেশানে আমরা দেখব, প্রথম কথা রিলেশানে কি কি নোটেশানগুলো আছে না, আমরা এপির ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্সটা ধরে নিচ্ছি। লেট ফার্স্ট টার্ম of the AP be A and common difference CD equal to D. সিডিটা কি না কমন ডিফারেন্স, এপির কমন ডিফারেন্স। তাহলে এখানে T2 ইকুয়াল টু A প্লাস 2 minus 1 into D, A plus D, T8 equal to A plus 7 minus 1 into D, A plus 6D, and T32 equal to A plus 32 minus 1 into D, A plus 31D। এই তিনটে টার্ম তুমি এপির বের করলে এবং তারা বলেছে যে এই T2, T8 এবং T32 এটা জিপি ফর্ম করে। বলবো অ্যাজ T2, T8, T32 আর ইন জিপি, জিপি যেহেতু ফর্ম করছে তাহলে কন্ডিশান জিপির কি না T8 স্কোয়ার ইকুয়াল টু T2 ইন্টু T32, এটাই আমাদের কন্ডিশান। জিপির কন্ডিশান হচ্ছে মিডিল যে টার্মটা তার স্কোয়ার ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য টু এন্ডস, প্রোডাক্ট অফ দ্য টু এন্ডস। তাহলে এখানে T8 এর স্কোয়ার করব, T8 এর ভ্যালু আছে এখানে A প্লাস 6D স্কোয়ার, A প্লাস 6D স্কোয়ার ইকুয়াল টু T2 হচ্ছে A প্লাস D, A প্লাস 31D। এই দুটো থেকে আমি এ আর ডির মধ্যে একটা রিলেশান পাবো ক্যালকুলেশন করলে। A স্কোয়ার প্লাস 12D প্লাস 36D স্কোয়ার, A স্কোয়ার প্লাস 31AD, এখানে AD হবে 12AD হবে, এটা 31AD প্লাস AD প্লাস 31D স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার ক্যান্সেল বোথ সাইড থেকে, 31AD আর 12AD, 36D স্কোয়ার 31D স্কোয়ার, 31D স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে এসো, 36D স্কোয়ার মাইনাস 31D স্কোয়ার, 31AD প্লাস AD 32AD, 31AD প্লাস AD 32AD মাইনাস 2AD। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 31 5D স্কোয়ার আর এখানে 30AD, ডিটা কেটে দাও 5 6, তাহলে ডি ইকুয়াল টু 6A। কী কন্ডিশান পেলাম? ডি ইকুয়াল টু 6A। এই একটা কন্ডিশান আমরা পেলাম। কমন রেশিও আর ইকুয়াল টু সিআর, কমন রেশিও
T8/T2 করে দাও। যেহেতু T8 এবং T32 জিপি ফর্ম করছে এই তিনটে টার্ম, তাহলে T8/T2 যা হবে T32/T8ও সেম হবে। কমন রেশিও এনি টার্ম ডিভাইডেড বাই ইটস প্রিভিয়াস টার্ম, T8/T2। তাহলে T8 এর ভ্যালু a প্লাস 6d আর a প্লাস d, T2 ভ্যালু বসিয়ে দাও a প্লাস d, এর ভ্যালু 6a। তাহলে এখানে আসছে আমরা এর জায়গায় তুমি 6a বসাও, 6a প্লাস 6d, d ইকুয়াল টু কত হচ্ছে 6a, ডির জায়গায় তুমি 6a বসাবে। তাহলে a প্লাস 6 × 6 36a, এর জায়গায় 6a প্লাস a প্লাস 6a, তাহলে এখানে 37a 7 কি হলো ব্যাপারটা? এখানে ঠিক লিখেছি কিনা দেখো, এখানে a স্কোয়ার 631 a স্কোয়ার প্লাস 12ad প্লাস 36d স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস 31ad প্লাস এডি 32ad প্লাস 31d স্কোয়ার, 31 বাদ দিলে এখানে 5d স্কোয়ার, 32ad মাইনাস 12ad, 2ad হয়ে গেছে 12ad, এটা 12ad বাদ দিলে কত হবে? এখানে 12 থেকে বাদ দিলে এখানে 0 আর এখানে হচ্ছে 20ad, তাহলে 20-র সঙ্গে এটা কেটে দাও 5 4, এটা 4 হবে। একটু মিস্টেক হয়েছে, ডির সঙ্গে এটা 4 এলে 24, এটা ডির জায়গায় যদি 4 বসিয়ে দিই 4 × 6 6 24 24a, এইখানে হচ্ছে 4 বসাও, তাহলে 25a বাই 5a 5 5 যা, তাহলে কমন রেশিও হচ্ছে 5, CR = 5। জাস্ট একটু ক্যালকুলেশান দেখবে ভালো করে, মাইনুটলি দেখবে। এটা 12 মাইনাস করলে সেটা আমরা দেখলাম যে 20 হচ্ছে, তাহলে d = 4a, এই d = 4a বসিয়ে দাও, তাহলে 24a প্লাস a 25a আর নিচে 4a প্লাস a 5a কেটে দাও 5, তাহলে কমন রেশিও হচ্ছে 5। ইন্টারেস্টিং প্রবলেম যে এপি এবং জিপির মিক্সড কনসেপ্ট আছে এই সকল প্রবলেমগুলোতে, যে TR ডিনোটস দ্য আরের টার্ম অফ দ্য এপি, তাহলে T2 হচ্ছে সেকেন্ড টার্ম অফ দ্য এপি, T8 হচ্ছে 8th টার্ম অফ দ্য এপি অ্যান্ড 32th টার্ম অফ দ্য এপি। এই তিনটে টার্ম আবার জিপি ফর্ম করে, জিপির তিনটে টার্ম, তারা জিপি ফর্মেশন করেছে। এই তিনটে টার্ম T2 T8 এবং T32 আর ইন জিপিতে আছে। তাহলে সেই জিপিতে থাকার জন্য T8 স্কোয়ার = T2 × T32 করলাম। এখানে T2 = a প্লাস 2 - 1 × d, এটা হচ্ছে ফার্স্ট টার্ম অফ দ্য এপি, d হচ্ছে কমন ডিফারেন্স, T8 এর ভ্যালু বের করেছি এবং T32 ভ্যালু বের করেছি, এই রিলেশানে পুট করেছি, এ এবং ডির মধ্যে একটা রিলেশান নিয়ে এসেছি, d = 4a। এবারে কমন রেশিও করতে গেলে T8/T2 করে দিয়েছি, a প্লাস 6d বাই a প্লাস d, এখানে ডির জায়গায় 4a বসিয়ে দাও, তাহলে 24a প্লাস a 25a আর নিচে এ ডির জায়গায় 4a করো, 4a প্লাস a 5a 5 5 এ ক্যান্সেল, 5 5 যা, তাহলে কমন রেশিও হচ্ছে 5 5 5 যা 25, এটা 5 চলে এলো। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো,
Question number 4. If A is the arithmetic mean of two given number and PQ are the two geometric mean. Two geometric mean of these two given number of the two given numbers. এই যে দুটো গিভেন নাম্বারস তোমাকে দেওয়া থাকবে, সেটা এখানে দেওয়া নেই, আমরা ধরে নেব দুটো গিভেন নাম্বার এ বি। তাহলে প্রুভ দ্যাট, তাহলে কি বলছি, এ ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ টু গিভেন নাম্বারস অ্যান্ড PQ আর দ্য টু জিওমেট্রিক মিনস অফ দ্য টু গিভেন নাম্বার। সেই দুটো গিভেন নাম্বার তুমি ধরে নিয়েছিলে, সেই দুটো গিভেন নাম্বারের মধ্যে PQ দুটো জিওমেট্রিক মিনস আছে। PQ দুটো জিওমেট্রিক, P স্কোয়ার বাই প্রুভ দ্যাট P স্কোয়ার বাই Q প্লাস Q স্কোয়ার বাই P ইকুয়াল টু 2A। এটা আমরা প্রুভ করব। তাহলে এখানে লেট এ বি দ্য টু গিভেন নাম্বার। আমি দুটো গিভেন নাম্বারকে এ বি ধরে নিচ্ছি। তাহলে সেখানে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন অফ এ বি। তাহলে এ ক্যাপিটালে বি এপি ফর্ম করছে। কেন না, এটা হচ্ছে এ বির অ্যারিথমেটিক মিন। তাহলে এ ক্যাপিটালে বি এপি আছে। তাহলে এখানে বলতে পারি 2A ইকুয়াল টু এ প্লাস বি, বিকজ এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু এটা। তাহলে এখানে আমি বলছি 2A ইকুয়াল টু এ প্লাস বি। দিস ইজ দ্য কন্ডিশন। অলসো এক্স অ্যান্ড PQ আর দ্য টু জিওমেট্রিক মিনস অফ দ্য টু গিভেন নাম্বারস। এই যে দুটো গিভেন নাম্বার, এই দুটো গিভেন নাম্বারের মধ্যে আমাদের দুটো জিওমেট্রিক মিন আছে, একটা এক্স অ্যান্ড একটা ওয়াই। এই দুটো জিওমেট্রিক মিনস আছে, অর্থাৎ এটা জিপি ফর্ম করছে। এ এক্স কমা ওয়াই কমা বি এটা জিপি ফর্ম করে। কেন না, এ বির মধ্যে দুটো জিওমেট্রিক মিন আছে এক্স আর ওয়াই। তাহলে এটা জিওমেট্রিক প্রোগ্রেশনের 3-4টে টার্মস, দ্য 4 টার্মস অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনের এটা 4 টার্মস। তাহলে এই তিনটে থেকে আমরা একটা জিনিস পেতে পারি, যে এ এক্স ওয়াই জিপি ফর্ম করে এবং এক্স ওয়াই জেড এটা 3 টার্মস, 3 কনজিকিউটিভ টার্মস অফ দ্য জিপি। দেয়ারফর এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই। এইখান থেকে আমরা একটা জিনিস পেলাম, ও এখানে এক্স ওয়াই না, এখানে PQ ছিল, দুটো জিওমেট্রিক মিন ছিল PQ দুটো জিওমেট্রিক মিন ছিল। তাহলে আমরা এখানে পেতে পারি PQ আর দ্য টু জিওমেট্রিক মিনস বিটুইন দ্য গিভেন নাম্বারস এ বি। তাহলে APQ একটা জিপি ফর্ম করছে, 3 কনজিকিউটিভ টার্মস অফ দ্য জিপি। তাহলে P স্কোয়ার ইকুয়াল টু কী হবে, A ইন্টু কিউ। তাহলে এইখান থেকে A ইকুয়াল টু P স্কোয়ার বাই কিউ। তেমনি এইটা একটা 3 কনজিকিউটিভ টার্মস PQB। তাহলে PQB যদি 3 কনজিকিউটিভ টার্মস হয়, তাহলে আমরা বলতে পারি যে কিউ স্কোয়ার ইকুয়াল টু P ইন্টু বি। তাহলে B ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি। তাহলে আমরা কি পেলাম, যে এইটা 3 কনজিকিউটিভ টার্মস অফ দ্য জিপি। তাহলে P স্কোয়ার ইকুয়াল টু এ কিউ পেলাম। তাহলে এইখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেলাম কি না, P স্কোয়ার বাই কিউ। আবার এই তিনটে টার্ম কনজিকিউটিভ টার্মস অফ দ্য জিপি, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু P ইন্টু বি, সেখান থেকে B ইকুয়াল টু পেলাম কিউ স্কোয়ার বাই পি। তাহলে আমরা এই যে দুটো গিভেন নাম্বার এ বি পেয়ে গেলাম। যাই হোক, আমরা এপির কন্ডিশন লাগাবো অ্যাজ এ বি আর ইন এপি
দেয়ারফোর এ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 ছিল, 2a ইকুয়াল টু এ প্লাস বি। এর ভ্যালু পেয়ে গেছো তুমি পি স্কোয়ার বাই কিউ, বির ভ্যালু পেয়েছো কিউ স্কোয়ার বাই পি। দেয়ারফোর পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি equal to 2a, hence proved. Next, going to another question, number 5. Question number 5, দেখো কীরকম ধরনের প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে এপি এবং জিপি কনসেপ্টগুলো প্রত্যেকটা অঙ্কের মধ্যে মিক্সড আপ আছে। এপিজিপির কনসেপ্টগুলো কাজে লাগছে, অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনটা খুব কাজে লাগছে। এবারে বলছে এবিসি আর ইন জিপি, কোশ্চেন নাম্বার 5, ইফ এবিসি আর ইন জিপি অ্যান্ড ax square plus 2bx, ax square plus 2bx plus c equal to 0, this equation আরেকটা হচ্ছে dx square plus 2ex plus f equal to 0 have a common root, have a common root, have a common root। এই দুটো ইকুয়েশনের একটা কমন রুট আছে, আর এবিসি আর ইন জিপি। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, কি প্রুভ করবো? প্রুভ দ্যাট ডি বাই এ ই বাই বি, ডি বাই এ ই বাই বি এফ বাই সি আর ইন এপি। আমরা প্রুভ করব ডি বাই এ ই বাই বি এফ বাই সি আর ইন এপি, এটা প্রুভ করব। কন্ডিশন কি আছে না, এবিসি আর ইন জিপি, জিপিতে আছে, আর এই দুটো ইকুয়েশনের একটা কমন রুট আছে। ইকুয়েশন দিস অ্যান্ড দিস অ্যাজ এ হ্যাভ এ কমন রুট। তাহলে এই রুটটা আমরা বের করি, এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এর যদি রুট বের করি সিদ্ধরাচার্য ফর্মুলা দিয়ে, এক্স ইকুয়াল টু মাইনাস 2b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে 4b স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার, 4b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে মাইনাস 2b প্লাস মাইনাস 4টা কমন নাও, 2 ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ac বাই 2a। একটা জিনিস লক্ষ্য করো যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি গিভেন করা আছে, সিন্স এবিসি আর ইন জিপি। যদি এটা জিপিতে থাকে তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি লিখে দিতেই পারি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি মানে বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0, এই ভ্যালুটা 0 হয়ে গেল। তাহলে আমরা পেলাম মাইনাস 2b বাই 2a, দ্যাট ইজ মাইনাস বি আপন এ, এক্স ইকুয়াল টু মাইনাস বি আপন এ। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশান। এই ইকুয়েশানটা রুট হচ্ছে মাইনাস বি বাই এ, কিন্তু দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশান। তাহলে এনাদার রুট কী হবে না, মাইনাস বি বাই এ। এই ইকুয়েশানের দুটো রুট ইকুয়াল রুট হবে। কেন না, এই পার্টটা 0 হয়ে গেলে দুটো রুটই মাইনাস বি বাই এ হয়ে যাচ্ছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশানের দুটো রুট আছে, দুটো রুটই ইকুয়াল রুট, মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ। কারণ ডিসক্রিমেন্টটা 0 হয়ে যাচ্ছে এখানে, সে দেখা যাচ্ছে যে দুটো রুট ইকুয়াল, এবং সেই দুটো রুটের ভ্যালু পেলাম মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ। বলবো দিস ইজ এ রুট অফ দ্য ইকুয়েশান, কমন রুট। তাহলে এর যদি দুটো রুট এটা হয়, তাহলে এই ইকুয়েশানটারও একটা রুট হবে এটা, কমন রুট যেহেতু আছে। তাহলে এর তো অন্য কোনো রুট নেই মাইনাস বি বাই এ, তাহলে এই ইকুয়েশানটারও একটা রুট হবে মাইনাস বি বাই এ। তাহলে ইকুয়েশান স্যাটিসফাই করবে। তাহলে এইখান থেকে তুমি পেলে
যে রুট অফ দ্য ইকুয়েশান এটা মাইনাস বি বাই এ, ইট উইল স্যাটিসফাই দিস ইকুয়েশান বিকজ দিস টু ইকুয়েশানস হ্যাজ এ কমন রুট। কমন রুটটা কি? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ এখানে বসিয়ে দাও, ডি ইন্টু মাইনাস বি বাই এ স্কোয়ার টু ই ইন্টু মাইনাস বি বাই এ প্লাস এফ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ডি ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু ইন্টু বি বাই এ প্লাস এফ ইকুয়াল টু 0। তাহলে একটু ছোট্ট করে ক্যালকুলেশান দাও, ডি বি স্কোয়ার এলসিএম করে দিচ্ছ, মাইনাস এ স্কোয়ারটা এখানে এলসিএম হয়ে গেল, মাইনাস টু ই বি এ এফ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে পেলাম ডি বি স্কোয়ার মাইনাস টু ই বি এ প্লাস এফ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে টু বি এটা এইদিকে নিয়ে চলে যাও, ডি বি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার টু ই বি এ। আমাদের দেখাতে বলছে যে এই তিনটে এপি ফর্ম করছে, অর্থাৎ তুমি দেখাবে টু ইন্টু ই বাই বি। তাহলে ই বাই বি তোমার দরকার, কি দরকার? ই বাই বি। তাহলে ই বাই বি যদি পেতে হয় তার আগে তুমি বি স্কোয়ার ইকুয়াল টু এসি একটা প্লেসমেন্ট করতেই পারো, এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি একটা প্লেসমেন্ট করতেই পারো, এই যে প্লেসমেন্ট করতেই পারো যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি একটা কন্ডিশন আছে, সেই বি স্কোয়ারের জায়গায় তুমি এসি বসিয়ে দাও, ডি বি স্কোয়ার ইকুয়াল টু এসি বসাও, এফ এ স্কোয়ার ই বি এ। তাহলে এইখান থেকে একটাই, এখান থেকে একটাই, এখান থেকে একটাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে সিডি প্লাস এফ এ ইকুয়াল টু টু ই বি, সিডি প্লাস এফ এ ইকুয়াল টু টু ই বি। তাহলে আমরা এবারে যদি কাজ করি যে ই বাই বি দরকার, তাহলে বি স্কোয়ার দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দাও, বি স্কোয়ার দিয়ে ডিভাইড করবো বোথ সাইডকে, তাহলে কি দাঁড়াবে জিনিসটা? তাহলে এই রিলেশনের বোথ সাইডকে যদি তুমি ডিভাইড করে দাও বি স্কোয়ার দিয়ে, তাহলে ই বাই বি চলে আসবে, ডিভাইডিং বোথ সাইড বাই বি স্কোয়ার। তাহলে সিডি বাই বি স্কোয়ার প্লাস এফ বাই বি স্কোয়ার টু ই বি বাই বি স্কোয়ার। বি স্কোয়ার কাটলো, সিডি বাই বি স্কোয়ার মানে কত না, বি স্কোয়ার ইকুয়াল টু এসি ইউজ করছি, আবার এখানে একবার ইউজ করছি এসি, এফ এ বি স্কোয়ারের জায়গায় এসি ইউজ করে দাও, টু ইন্টু ই বাই বি, এই এ ক্যান্সেল, এখানে সি সি ক্যান্সেল, তাহলে ডি বাই এ প্লাস এফ বাই সি ইকুয়াল টু টু ইন্টু ই বাই বি, বা বলতে পারি ই বাই বি ইকুয়াল টু ডি বাই এ এফ বাই সি ডিভাইডেড বাই 2। তাহলে কি দেখলে যে ডি বাই এ প্লাস এফ বাই সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ই বাই বি, therefore d by a, e by b and f by c are in AP. Very interesting problem. Next we going to another question, question number 6. Question number 6 এ যাচ্ছি আমরা, দেখো if two positive number BC and A is the arithmetic mean of BC. কি বলছি না, দুটো পজিটিভ নাম্বার বিসি এর একটা অ্যারিথমেটিক মিন এ ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ টু পজিটিভ নাম্বার বিসি। ইফ A is the arithmetic mean of two positive numbers B and C. দুটো পজিটিভ নাম্বার বিসির একটা অ্যারিথমেটিক মিন হচ্ছে স্মল এ, অ্যান্ড G1 G2 two geometric means of the numbers, and G1 G2 and
capital G1, capital G2 are the two geometric means of B and C. এই বিসির মধ্যে দুটো জিওমেট্রিক মিন আছে, একটা G1 একটা G2। তাহলে ক্লিয়ারলি বিসির মধ্যে এ একটা অ্যারিথমেটিক মিন, তাহলে বিএসসি এপি ফর্ম করলো। কি বললো যে এটা হচ্ছে এপি ফর্ম করলো। আর জিপি দুটো জিওমেট্রিক মিন আছে বিসির মধ্যে দুটো জিওমেট্রিক মিন আছে, একটা হচ্ছে G1 একটা G2, তাহলে এটাকে G1 বলছি, কমা দাও, এটা G2, তাহলে এটা জিপি ফর্ম করছে, এটা আমাদের কন্ডিশান। তাহলে এখান থেকে আমরা কন্ডিশান পাচ্ছি 2A = B + C। এইখান থেকে কন্ডিশান পাচ্ছি যে এইটা 3 কনজিকিউটিভ টার্মস অফ দ্য জিপি, তাহলে আমরা পেতে পারি যে G1² = B × G2, G1² = B × G2, তাহলে B = G1² G2। আরেকটা হচ্ছে G1 G2 C, এটা জিপি ফর্ম করছে 3 কনজিকিউটিভ টার্মস, তাহলে G2² = C × G1। এইখান থেকে C = G2² G1। এই কন্ডিশানগুলো পাচ্ছি আমরা, এটা পেলাম B পেলাম, C পেলাম G1 G2 ফর্মে, ইত্যাদি সব পেয়ে গেলাম। কিন্তু প্রবলেমটা কমপ্লিট করলাম না। ইফ A is the arithmetic mean of two positive number BC and G1 G2 are the two geometric means of BC, what is proved? What will be proved? G1³ + G2³ = 2ABC. Prove that এখানে, prove that G1³ + G2³ = 2ABC। এটা আমাদের প্রুভ করতে হবে যে G1³ + G2³ = 2ABC। G1³ + G2³ = 2ABC, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। এখন এইখানে তুমি পাচ্ছ যে G1³ = B G1 G2, B G1 G2, আর এখানে C G1 G2 = G2। এইখান থেকে তুমি পাচ্ছ G1³ বোথ সাইডকে G1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, B × G1 G2, B × G1 G2। এইখানে G2³ এটা থেকে পাচ্ছি G2² ছিল এখানে, G2² ছিল C × G1, তাহলে এখান থেকে G2³ G2 বোথ সাইডে মাল্টিপ্লাই করে C × G1 G2, দুদিকে G2 মাল্টিপ্লাই করে দাও, C × G1 G2। তাহলে G1³ আর G2³ তুমি এটা পেলে। আর B + Cর ভ্যালুটা তুমি কি পাচ্ছ দেখো এখান থেকে, 2A = B + C, 2A = B + C করো, G1² G2, G2² G1। তাহলে এখানে যদি করো এটাকে কি হচ্ছে ব্যাপারটা না স্যার, G1 G2, এখানে G1 এর কিউব, G2 এর কিউব,
দেখো G1 এর কিউব G2 এর কিউব পেলাম BC G1 G2। তাহলে এখানে G1 G2 মাল্টিপ্লাই করতে পারি এদিকে 2 ইন্টু A G1 G2 G1 এর কিউব G2 এর কিউব, G1 এর কিউব G2 এর কিউব। G1 এর কিউব G2 কিউব ইকুয়াল টু কত পেলাম না G1 ইন্টু G2। G1 ইন্টু G2 প্লেন ভেরি সিম্পলি G1 ইন্টু G2, এত সব করার কিছুই নেই। BC হবে G1 ইন্টু G2। B ইন্টু C করে দাও। দেখো তুমি যদি B ইন্টু C করে দাও G1 স্কোয়ার বাই G2 ইন্টু G2 স্কোয়ার বাই G1। তাহলে এখানে G1 G1 ক্যান্সেল, G2 G2 ক্যান্সেল, G1 G2। এই G1 G2 জায়গায় তুমি বসিয়ে দেবে BC। কি বসিয়ে দেবে BC। তাহলে 2A ইন্টু BC ইকুয়াল টু G1 এর কিউব G2 এর কিউব। হেন্স প্রুভড। এটাই প্রুভ করতে ছিল G1 এর কিউব প্লাস G2 এর কিউব ইকুয়াল টু 2ABC। আমরা কি করলাম না B ইন্টু C করে দিলাম G1 স্কোয়ার বাই G2 ইন্টু G2 স্কোয়ার বাই G1। এই G1 G1 ক্যান্সেল, G2 G2 ইকুয়াল G1 G2 এর ভ্যালুটা পেয়ে গেলাম BC। আর এই যে রিলেশানে 2A ইকুয়াল টু বির জায়গায় ভ্যালু বসালে G1 স্কোয়ার বাই G2, সির জায়গায় ভ্যালু বসালে G2 স্কোয়ার বাই G1, এলসিএম করলে G1 কিউ G2 কিউ 2 G1 G2। এই G1 G2 এর ভ্যালুটা এখান থেকে BC বসিয়ে দাও 2ABC। হেন্স প্রুভড। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। নাও প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 দেখো, if G is the geometric mean, if G is the geometric mean of AB of two positive numbers A and B, of two positive numbers A and B। কি বললাম G is the geometric mean of two positive numbers A and B, geometric mean। Prove that 1 by G square minus A square one by G square minus A square plus 1 by G square minus B square minus G square, G square minus B square equal to 1 by G square। তাহলে এটা যখন দেখাবে যে G is the geometric mean of two positive numbers A and B, then A G B ফর্মে জিপি, এটা জিপি ফর্ম করছে। কেন না এ বি এই যে দুটো নাম্বার এর মাঝখানে জিওমেট্রিক মিন জি আছে। তাহলে এ জি বি জিপি ফর্মেশন করছে, দ্যাট ইজ দ্য থ্রি কনজিকিউটিভ টার্মস অফ দ্য জিপি। সো উই হ্যাভ জি স্কোয়ার ইকুয়াল টু এ বি। এটা আমরা রিলেশন পেলাম। তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু এ বি এই রিলেশনটা আমরা লেফট হ্যান্ড সাইডে প্লেস করি, কি হয় দেখি। LHS 1 বাই জি স্কোয়ারের জায়গায় এ বি প্লেসমেন্ট দাও মাইনাস এ স্কোয়ার, এই জি স্কোয়ারের জায়গায় এ বি প্লেসমেন্ট দাও মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখানে 1 বাই এ ইন্টু বি মাইনাস এ মাইনাস 1 বাই বিটা যদি কমন নাও বি মাইনাস এ, তাহলে এলসিএম হয়ে গেল যে হোক না কেন এটা কমন নাও 1 বাই এ মাইনাস 1 বাই বি, দ্যাট ইজ বি মাইনাস এ উপরে হলো, নিচে হচ্ছে বি মাইনাস এ হোল ইন্টু এ বি। বি মাইনাস এ বি মাইনাস ক্যান্সেল 1 বাই এ বি, হোয়াট ইজ
1 by AB না AB equal to G square, that is 1 by G square. Very simple problem, just G square equal to AB, এই G স্কোয়ারটার জায়গায় AB প্লেসমেন্ট দাও, জাস্ট একটু ক্যালকুলেশন দাও, দেখবে AB এসে হাজির হলো, তাহলে 1 by G square, hence proved. Going to another question, question number 8. Question number 8. If there are n geometric mean between the numbers AB, if there are n geometric means between the numbers A and B. Between the number A and B. AB এর মধ্যে n খানা জিওমেট্রিক মিনস আছে, prove that the sum of all geometric means, prove that the sum of n geometric means, the sum, prove that the sum of, prove that the sum of n geometric means sum of n geometric means is a b to the power 1 by n plus 1 minus b a to the power 1 by n plus 1 divided by a to the power 1 by n plus 1 minus b to the power 1 by n plus 1. এটা আমাদের দেখাতে হবে যে সাম অফ অল জিওমেট্রিক মিনস, যে এন খানা জিওমেট্রিক মিনস আছে তাদের সামটা এটা দেখাতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এ বির মধ্যে এন জিওমেট্রিক মিনস আছে এ আর বি, এর মধ্যে এন খানা জিওমেট্রিক মিনস আছে, তাহলে আমি বলছি কমন রেশিও যদি আর হয়ে যায় তাহলে এ আর স্কোয়ার, নেক্সট টার্ম থার্ড টার্ম এ আর কিউব এ আর টু দু পাওয়ার এন, টোটাল টার্ম কত হলো না, টোটাল টার্ম হচ্ছে এখানে এন সংখ্যক টার্ম আছে এন টার্মস, আর এটা একটা টার্ম এটা একটা টার্ম, টোটাল কতগুলো টার্ম হলো এন প্লাস টু টার্মস, তাহলে দিস ইজ এন প্লাস ওয়ান এক টার্ম, টোটাল এটা হচ্ছে এ n plus 2 and this is the first term a1, this is second term a2, this is n plus 2th term because total number of terms n plus 2, n geometric means between AB, here number of terms n plus 1 plus 1, n plus 2 terms, this is the n plus 2th term an plus 2, তাহলে এ এন প্লাস টু যদি হয় তাহলে দিস ইজ দ্য এন প্লাস ওয়ানের টার্ম এ এন প্লাস ওয়ান, তাহলে হোয়াট ইজ এ এন প্লাস ওয়ান না, এ এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফার্স্ট টার্ম এ আর টু দু পার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এ আর টু দু পার এন, তাই এটাকে আমি লিখেছি এ আর টু দু পার এন। তাহলে উই আর টু ফাইন্ড দ্য সাম অফ দিস মিনস, এইটার সাম বের করতে চাইছি, এন খানা টার্মটের সাম চাইছি আমরা, গিভেন দ্যাট এ এন প্লাস টু ইকুয়াল টু বি, এ এন প্লাস টু ইকুয়াল টু বি গিভেন, এ এন প্লাস টু এ ইন্টু আর টু দু পার এন প্লাস
ওয়ান ইকুয়াল টু বি, কারণ এখানে 2 মাইনাস 1 মানে এ আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু বি, আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু বি বাই এ, দ্যাট ইজ আর ইকুয়াল টু জিওমেট্রিক প্রোগ্রেশনের বি বাই এ হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। এইটা আমরা ফার্স্টে ফাইন্ড করলাম যে জিওমেট্রিক প্রোগ্রেশনের যে কমন রেশিও তো ছিল না, আমরা ধরে নিয়েছিলাম যে কমন রেশিও আর ইজ দ্য কমন রেশিও অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন, দেয়ারফোর দ্য টার্মস আর this and a r square a r to the power n and b the n plus 2th term, therefore a n plus 2 equal to b n plus 2 a into r to the power n plus 2 minus 1, here a1 is the first term, a is the first term. So we find at first the common ratio of the geometric progression. এই geometric progression এর first we find the common ratio unknown, এটা ফাইন্ড করলাম। এবারে সাম অফ দ্য অল টার্মস অফ জিওমেট্রিক মিনস, দ্য সাম অফ অল জিওমেট্রিক মিনস, সাম অফ এন জিওমেট্রিক মিনস, এটা প্রুভ করতে বলছে, অর্থাৎ এই টার্মগুলোর সাম বের করতে চাইছি। নাও সাম অফ দ্য অল জিওমেট্রিক মিনস, এ আর টু দি পাওয়ার এন, এইটার আমরা সাম বের করতে চাইছি। তাহলে নাম্বার অফ টার্মস এন আছে, এনটা জিওমেট্রিক মিনস, এন সংখ্যক টার্ম, ফার্স্ট টার্ম ই আর অ্যান্ড কমন রেশিও আর। তাহলে এটার সাম হচ্ছে ফার্স্ট টার্ম এটা এ ইন্টু আর, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, আর মাইনাস 1। তাহলে হিয়ার এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এ আর স্কোয়ার, এটা আমরা নিতে পারি, এটাকে আমরা কমন নিয়ে নিতেই পারতাম, এ আরটাকে কমন নিতেই পারতাম, তাহলে 1 প্লাস আর স্কোয়ার হয়েই যেত, কোনো অসুবিধাই ছিল না। তো যাই হোক, সেটা আমার কোনো প্রশ্নই নেই, এ টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে এখানে, এ আরটা বাইরে আছে, এখানে এ টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। আর এর ভ্যালু একদম লাস্ট বসাবো, এখানে বসিয়ে দাও, এখানে আরটা মাল্টিপ্লাই করো, এ টু দি পাওয়ার n প্লাস 1 আর টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস 1। আর টু দি পাওয়ার n এর জায়গায় ডাইরেক্ট ইউজ, n প্লাস 1 এর জায়গায় ডাইরেক্ট বি বাই এ বসিয়ে দাও, আর আর এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, এ টু দি পাওয়ার n প্লাস 1 আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু বি বাই এ, বি আপন এ মাইনাস আর এর ভ্যালু তো বি বাই এ হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ডিভাইডেড বাই বি বাই এ হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস 1। এইটা আমরা বসিয়ে দিলাম, নিচটা কেটে গেল, উপরটাতে আমি লিখছি যে নাম্বারটাতে হলো, যে রেজাল্টটা হলো দ্য সাম অফ দ্য নাম্বারস, আর এর ভ্যালু বেরিয়েছে বি বাই এ হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 আর আর টু দি পাওয়ার n প্লাস 1 এটা। তাহলে আমাদের সামটা হচ্ছে যেটা, সে এ টু দি পাওয়ার n প্লাস 1 আর টু দি পাওয়ার n প্লাস 1 ছিল এখানে, আর টু দি পাওয়ার n প্লাস 1 এর ভ্যালু বি আপন এ মাইনাস আর এর ভ্যালু বি আপন এ হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ডিভাইডেড বাই বি বাই এ আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস 1। এইটা আমি ক্যালকুলেশন করবো, আর কিছু না, প্লেন। এর ইন্ডিসেসের ক্যালকুলেশন দাও, ভেরি সিম্পল ক্যালকুলেশন, খুব কঠিন ক্যালকুলেশন নয়, সিম্পল ক্যালকুলেশন। এখানে এ টু দি পাওয়ার n হয়ে গেল, এ ডিভাইড করলে এ টু দি পাওয়ার n, এইখানে কী হবে, এ টু দি পাওয়ার n ইন্টু বি মাইনাস বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, নিচে বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস 1। তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও, কী জিনিসটা দাঁড়াবে, এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 আর এখানে আছে এ টু দি পাওয়ার n, বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 এখানে আছে বি।
তাহলে a টু দি পাওয়ার n a to the power n, a to the power 1 by n plus 1 into b minus b to the power 1 by n plus 1 divided by b to the power 1 by n plus 1 minus a to the power 1 by n plus 1. এইটার এলসিএম যা ছিল কেটে গেল, তাহলে এই জিনিসটা হচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে আমাকে প্রুভ করতে হবে a into b to the power 1 by n plus 1 আর b into a to the power 1 by n plus 1, নিচে a to the power 1 by n plus 1, b to the power 1 by n plus 1। এইখানে b a ছিল একটা, b by a হোল পাওয়ার n plus 1 হলো a to the power n plus 1, the sum of the terms a to the power n উপরে a into b to the power 1 by n plus 1 তাহলে এখানে একটা জিনিস দেখো যে a বাই বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 বাই এটা হয়েছে, আর এখানে a টু দি পাওয়ার n প্লাস 1 কোথা থেকে এলো? a টু দি পাওয়ার n প্লাস 1, a টু দি পাওয়ার n প্লাস 1 তো আসার কথা নয়, এইখানে আসছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। সামটা ছিল তোমাদের, সামটা লেখো, সামটা ছিল এ আর স্কোয়ার এ আর কিউব এ আর টু দি পাওয়ার n। তাহলে ফার্স্ট টার্ম এ কমন রেশিও হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n, আরটা কমন রেশিও মাইনাস 1 বাই আর মাইনাস 1, এইটা আমাদের সাম ছিল। দেখো এখানে মাইন্ড দ্যাট এ ইন্টু আর টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস এ আর, এইটা ডিভাইডেড বাই আর মাইনাস 1, এটা আমাদের ছিল সামটা প্লেন। ফার্স্ট টার্ম এটা কমন রেশিও আর, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এখন আমরা লাস্ট টার্ম ছিল বি ছিল তোমার এ এন প্লাস 2 এর টার্ম এ ইন্টু আর টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু আমার ছিল বি বাই এ। তাহলে আর ইকুয়াল টু বি বাই এ হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এই জিনিসটা আমার আর ছিল। এবং আর টু দি পাওয়ার n ইকুয়াল টু বি বাই এ এখানে বসিয়ে দেবো, যে জিনিসটা দাঁড়াচ্ছে এ ইন্টু বি আপন এ মাইনাস আর এর ভ্যালু বসিয়ে দেবো বি আপন এ হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এটা আমাদের। আর নিচে আর মাইনাস 1 বি বাই এ হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, এই ভেরি সিম্পল ক্যালকুলেশান। এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর কিছু না, প্লেন এটা দিয়ে মাল্টিপ্লাই করছি বি মাইনাস এ ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, নিচে হলো এ 1 বাই n প্লাস 1, আর এটা তুমি করো বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এটা আমাদের আছে। তাহলে এটা যদি এলসিএম করে দাও, তাহলে এ টু দি পাওয়ার 1 ছিল, এ টু দি পাওয়ার 1 এখানে থাকবে, এ কোনো অসুবিধা নেই, এটাকে মাল বি ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, তাহলে বি ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 এলসিএম মাইনাস এ ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ডিভাইডেড বাই এই যে এ টু দি পাওয়ার n প্লাস 1 নিচে এ টু দি পাওয়ার n প্লাস 1 ক্যান্সেল, বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এটা আমাদের প্রুভ করতে ছিল। যদি উপরে মাইনাস আর নিচে মাইনাস কমন নেই, তাহলে এই রেজাল্টটা এসে হাজির হয়ে যায় এ ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 মাইনাস এটা হয়ে যাবে। যদি মাইনাসটা কমন নিয়ে নাও বোথ সাইড থেকে, এখান থেকে মাইনাস আর এখান থেকে মাইনাস কমন নাও, এ ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1
মাইনাস বি ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই এন প্লাস 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 1 বাই এন প্লাস 1, এটা এ টু দি পাওয়ার হয়ে যাবে আর বি টু দি পাওয়ার 1 বাই এন প্লাস 1, হ্যান্স প্রুভড। তাহলে উপর নিচে তুমি মাইনাসটা যদি কমন নিয়ে নাও তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে যে আমরা এরকম ধরনের প্রবলেম সলভ করলাম। শুধু একটু সমস্যাটা কী হয়েছিল তখন আমাদের এই সামটার ক্ষেত্রে এটা এখানে আরের জায়গায় আবার আর লেখা হয়ে গেছিলো, যার ফলে সমস্যা হচ্ছিলো। কারণ কমন রেশিওটা আর, এটা বাই এটা মানে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, কোনো প্রবলেম নয়, মাথা ঠান্ডা করে কাজটা করবে। আর ক্যালকুলেশন ভেরি সিম্পল। আর টু দি পাওয়ার এই আরটা মাল্টিপ্লাই করবে আর টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস আর টু দি পাওয়ার এন প্লাস 1 জায়গায় বি বাই এটা প্লেসমেন্ট দেবে, বি বাই এটা প্লেসমেন্ট দেওয়ার পরে তুমি এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে বি চলে এলো, এটা এখানে এলো, এটা আসার পরে এই বি টু দি পাওয়ার 1 বাই এন প্লাস 1 এ টু দি পাওয়ার 1 বাই এন প্লাস 1 এলসিএম করে দাও, এই বির সঙ্গে এ থাকলো, এর সঙ্গে বি থাকলো, এখানে আর কিন্তু ইন্ডিসেসের কোনো ক্যালকুলেশনটা দেবে না, জাস্ট এলসিএম করবে, এই দুটো ক্যান্সেল হয়ে বেরিয়ে যাবে, এই রিলেশনটা প্রুভ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই এভরিওয়ান।